কথা বল না কেন? আপনার ছেলে কেমনে ছাত্রলীগের লিডার হয়, ছাত্র মাতৃর নেতা হয়, ছাত্র ইউনিয়নের নেতা হয়, চাঁদা তুলে সংসার চালায়, মেয়ে নিয়ে ফুর্তি করে, হোটেলে রাত কাটায়, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার নাই, সমাজের সাথে ভালো ব্যবহার নাই, নামাজের সাথে ভালো ব্যবহার নাই, মসজিদেও যায় না, কোরআন ভালো আছে না, ইসলামের পথে চলে না। আপনি তারটা ফেরাউনের আব্বা। ওই হতভাগারে টাকা দেন কেন? কিসের বিশ্ববিদ্যালয়ে পড়ে? হ্যাঁ, টাকা দিতে কে কয়? কুত্তরে খাওয়ানো রে না, কুত্তা খাইয়া আল্লাহ শুকরিয়া করবে। আপনার ছেলে কুত্তার চেয়েও খারাপ। কোটি কোটি মানুষ নামাজ পড়ে, তুমি নামাজের কাতারে ঢুকতে পারলা না। তোমার ঈমান এই ঈমান। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান করে ছাত্রলীগ, হ্যাঁ, ইডেন কলেজের মেয়েদের সাপ্লাই দেয়, চাঁদা তুলে সংসার চালায়, আবার ব্যবসা করে, মাহফিল বন্ধ করে। এটা তো আপনার সন্তান। নামাজ দরকার নাই, কাম শেষ। বুঝেন নাই মনে হয়? সেজদা দিয়ে কি করবেন? জান্নাত এত সোজা। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই একটা আয়াত আপনাকে ধ্বংস করে দিচ্ছে, এই একটা আয়াত আপনাকে শেষ করে দিচ্ছে। ও হাজী সাহেব, ও তাহাজ্জুদ গুজারি আল্লাহর গোলাম, ও সিজদারত আল্লাহর বান্দা, কেমনে জান্নাতে যাবা? সন্তান তো ঠ্যাং টান দিয়ে ধরবে। আল্লাহ, আমি জাহান্নামে যাব না। কেন যাব? আমার বাপেরই নিয়ম। মায়েরই নিয়ে আসো, পাও দিয়ে আগে পারাবো। কি করব? আমি বলছি? কে বলছে? জান্নাতের মালিক কে? সন্তান বলবে পাও দিয়ে পারাবো। আমার আব্বা আমারে হেদায়েত দেয় না, মা হেদায়েত দেয় না, নষ্ট করে ফেলেছে, নিয়ে আসো। জান্নাত ছুটাই দিবে, জান্নাত খাওয়াই দিবে। চোর চোরটা বদমাইশের সাথে চলে, আর উনি বসে তাহাজ্জুদ পড়ে। এই বেটা, ছেলেটা শিবির করাইতে পারো না? এই জাহিলিয়াতের যুগেও এক একটা জান্নাতি ছেলে যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন তার সন্তানগুলোকে ছাত্র শিবিরের হাতে তুলে দেয়। নামাজে, চোখের পানিতে, তেলাওয়াতে, দ্বীনি দাওয়াতে কপালে জোটে না, শিবিরকে মাইরা হত্যা করে লাশটা বানাই দেয়। সুন্দর চেহারাটা গাঁজা খেতে খেতে চেপে গিয়েছে, চোখ রক্তের মতো লাল। বাপারে বাদ দিয়ে ছেলে বিচার করে, উনি ফুটানি দেখে, আমি ওর আব্বা। তুমি আব্বা? এই বেটা, জন্ম দিলে বাপ হয়। জন্ম দিলে যদি বাপ হতো, নূহ আলাইহিস সালামের সন্তান জান্নাতে যেতেন। ইয়া নূহ ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তোমার সন্তানের আমল ভালো না। ইন্নাহু লাইসা মিন আলিক, জন্ম দিলেই সংসারের হয় না। তোমার সন্তানের আমল ভালো না, ওটা তোমার পরিবারের না। কে বলছে? কে বলছে? নবীর সন্তান জাহান্নামে যায়, আর তুমি বসে এখানে খুব আরামে আরামে নফল ইবাদত করা। সন্তান টান দিয়ে জাহান্নামে নিবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায়, আমলের দুয়ার বন্ধ। তিনটা জারি থাকে।
একটা হলো সন্তান যদি নেক কাজ করে, সন্তান যদি তেলাওয়াত করে, সন্তান যদি সিজদা দেয়, সন্তান যদি তাসবিহ পড়ে, সন্তান যদি দ্বীনের কাজ করে, সন্তান যদি আল্লাহর হুকুম মানে, সন্তান যদি দান করে, সাদকা করে, আর কোরআনের কর্মী হয়, জান দেয়, মাল দেয়, দ্বীনের জন্য লড়ে যায়, ওই সন্তানের সমস্ত নেক আমল বাপ মায়ের আমলনামায়। সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, ফুটানিতে ওস্তাদ, উনি একটা লিডার হয়েছে, মাহফিল বন্ধ, শালার জুতা দিয়ে ঠিক করা উচিত। এমন হতভাগা সন্তানের বাপ হয়েছে কেমনে? কোরআনের ট্রেনিং দাও না? ওই যে আল্লিমাহুল কিতাব ইযা আকরা, বুদ্ধি হওয়ার পরে কোরআনের ট্রেনিং দেওয়ার কথা ছিল। চান্দু এবিসিডি পড়াইয়া ক্যাডেট কলেজে পাঠাইছে। হ্যাঁ, যাও না, যাও না, ঢুকো না, খবর আছে। সুন্দর একটা নাম রাখবা, আকাশ। হিন্দুতেও চলে, মুসলমানেও চলে, বৌদ্ধতে, খ্রিস্টানদের সব কাছে চলে। এই হতভাগা, লক্ষ লক্ষ সাহাবী, ওর থেকে একটা নাম ধার নেওয়া যায় না? বল্টু বল্টু, চকলেট মকলেট, হকেট রকেট সকেট। হাসেন কেন? এই নামগুলোই তো আপনাদের এলাকায়, সারা দেশে এইগুলো নাম খুঁজে পায় না। নামও রাখছে বুলেট, কামও করে বুলেট। নাম রাখো আব্দুল্লাহ, নাম রাখো ওমর, নাম রাখো আব্দুল্লাহ বিন জুবায়ের, মেয়ের নাম রাখো আসমা, রাখো ফাতেমা, রাখো হাজেরা, রাখো খাদিজা, রাখো সুমাইয়া, রাখো সাওদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। নবীজি নিজেও কি হাফেজ? নবীজি নিজেও কি কথা কয় না? গানের রেশ এখনো কাটে নাই না? এটা তো খুব হৃদয় বিদারক। আমি তো কাঁদতে পারিনি, আমি তো বসেছিলাম, মন তো কাঁদছে। মায়ের কথায় দুনিয়ার সব ছেলে পাগল হয়ে যায়। আমরা তো পাগলামির ভিতরে ছিলাম। এই দোয়াটা কে শিখেছিল? কথা কয় না। এই কথা বল না কেন? আপনার ছেলে কেমনে ছাত্রলীগের লিডার হয়, ছাত্র মাতৃর নেতা হয়, ছাত্র ইউনিয়নের নেতা হয়, চাঁদা তুলে সংসার চালায়, মেয়ে নিয়ে ফুর্তি করে, হোটেলে রাত কাটায়, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার নাই, সমাজের সাথে ভালো ব্যবহার নাই, নামাজের সাথে ভালো ব্যবহার নাই, মসজিদেও যায় না, কোরআন ভালোবাসে না, ইসলামের পথে চলে না। আপনি তারটা ফেরাউনের আব্বা। কেমনে হইলেন? কোরআনের দোয়াগুলো শেখেন, শুনেন। রব্বিরহামহুমা কামা পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া কে শিখাইছে? কে পড়বে দোয়া? কার জন্য? ওই সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নম্বর ছাড়া জেনাকারী ওই ছেলে পড়বে এগুলা? ওই রকেট হকেট চকলেট পড়বে? ওই হতভাগারে টাকা দেন কেন? কিসের বিশ্ববিদ্যালয়ে পড়ে? হ্যাঁ, টাকা দিতে কে কয়? কুত্তরে খাওয়ানো রে না, কুত্তা খাইয়া আল্লাহ শুকরিয়া করবে। বিড়ালে কাটা খায়, আল্লাহ শুকরিয়া করে। আমার তালুর একটা বিড়াল ছিল, 1 মাস, তালুই মারা যাওয়ার পরে 1 মাস ধরে খালি কবরের কাছে পাহারা দিছে, যায়ও না এদিক সেদিক, নড়েও না। ওইটা দিয়ে কি হবে? কুত্তাও কয় আল্লাহ বেনামাজির চেহারা দেখাইও না। সুবহানাল্লাহ। শুনছেননি? শুনছেননি? কুত্তায় কি কয়? আপনার ছেলে কুত্তার চেয়েও খারাপ। কোটি কোটি মানুষ নামাজ পড়ে, তুমি নামাজের কাতারে ঢুকতে পারলা না। তোমার ঈমান এই ঈমান। 6.5 কোটি মানুষ পৃথিবীতে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এর ভিতরে আপনার ছেলেটা ঢুকাইতে পারলেন না? 4টে ছেলে দিচ্ছে, আল্লাহ একটারে পারলেন না? হতভাগা তুমি বেটা।
একটা আলেম বানাইতে পারেন না, খালি টাকা 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 টাকা, খালি ওর উড়বে, চান্দু ওরা ছুটাই দিবে, আসতেছে। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মরণ আসতেছে, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। মরণের পরে শুধু একটা নেককার সন্তান যদি থেকে যায়, সেই পারে বাপ মারে বাঁচাতে জান্নাত ওয়াজিব করে দিতে পারে। সন্তানের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করেন, সুবহানাল্লাহ। আরে আল্লাহ ট্রেনিং দিচ্ছে যে তুই বল, অকুল তুই বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানাল্লাহ। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার বাপ মায়েরও মাফ করে দাও, সুবহানাল্লাহ। দোয়া তো হাদিসের না, সরাসরি কোরআনের। কোরআনের মালিক কে? আল্লাহ। কবরের মালিক কে? আল্লাহ। আমার জান্নাতের মালিক কে? আল্লাহ। আয়াতের মালিক কে? আল্লাহ। সবই তো আল্লাহ শিখাচ্ছে। এই দোয়াগুলো কে করবে? কোন সে বান্দা? ফজরের সময় ল্যাপটা গায়ে দিয়ে ঘুমায়, 11টায় ওঠে। কালকে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, কালকে না পরশু, বললাম তোমার সকাল 8টার ক্লাসে নাই কেন? স্যার উঠতে পারি না। আমি যদি কক্সবাজার থেকে এসে 8টার ক্লাস নিতে পারি সকাল, তুমি এমন কি ব্যস্ত 8টার ক্লাসে আসতে পারলে না? আমার কাছে উদাহরণ দেখা, হ্যাঁ আমার অজুহাত দেখা। সরি স্যার, দেখ সরি বললে তো নিছে, মাথাটা নত করছে, বুঝতে পারছে উচিত হয় নাই কথা বলা। জিজ্ঞেস করলাম সারা রাত করো কি? আজকে সকাল 8টায় ক্লাসে ঢুকছি, দেখি একজনের মাথা এরকম করে আছে, আর একজনের লাল চোখ। আমি কি ল্যাপ নিয়ে আসবো? ঘুমাবা? ঘুম তো পুরো হয় না। আমি তো 3টার সময় খাতা দেখা শেষ করে তারপরে ঢুকছি বিছানা। আমার চেয়ে তুমি বেশি ব্যস্ত। হ্যাঁ কি করছো? ফেসবুক, আর কি করবে? এই নি সন্তান, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, অথচ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সুবহানাল্লাহ। এটা ফরজে আইন প্রত্যেক বাবার জন্য। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, সুন্দর মতো করবি, অর্থ সব জানবি, সেজদাটা সুন্দর দিবি, ঠিক মতো দাঁড়াবি, নিজেও পড়বি, 10 জনকে নিয়ে পড়বি, সুবহানাল্লাহ। পরে নিজেও কাঁথা গায়ে দেয়, ওই গ্রুপের সব কাঁথা গায়ে দেয়, একসাথে চলে। কিন্তু 10টায় উঠে ব্রাশটা কইরা যাই চা খায় বাপের পয়সা। চা খাওয়ার সময় নিজেরা না, সাথে 3-4টা ডানা কাটা পরি নিয়ে নিছি। একটা আর একটা কিলাই বিলাই, তুই দিবি, ও কয় না তুই দিবি। বাপের পকেটের পয়সা দিয়া হচ্ছে টাকা। 40 বছর বয়স যখন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, সুবহানাল্লাহ। এখন তো তুমি আব্বা হইছো, 40 বছর বয়স তুমি মা হইছো। সন্তানের মমতা তো তুমি জানো। তুমি মালিকের কাছে এখন নতুন করে দোয়া করো, আমার রব আমারে তোমার নিয়ামতের শুকরিয়ার সুযোগ দাও, আমার বাপ মায়েরও শুকরিয়া করার তৌফিক দাও, সুবহানাল্লাহ। বাপ মা নিয়ে 3টা আয়াত বললাম, কয়টা? এইটা কে পড়বে দোয়াটা? কোন সংখ্যা? وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما
এই যে দেখছেন, এগুলো সব হাফিজে পড়তেছে, তাই না? আল্লাহ আল্লাহ, চেহারা এখনই নূর। আলহামদুলিল্লাহ কন, আমি আলহামদুলিল্লাহ কন। উনি একটা পোলার বাপ হইছে, ধরে কিলাম দরকার। ওই তাকাই দেখেন, একরা অর্থাটি পড়ো আর সিঁড়ি ভাঙবো। আমি ভাইজুল 100 আয়াত পারি, 100 তলা, 6000-এর উপরে বেশি আয়াত পরে, সবার উপরে মাস্টানি। নিজে তো জান্নাতে যাবে, সাথে 10 থেকে 70 জন জান্নাতে নিবে। এতিমের মতো সুবহানাল্লাহ কর। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم شيء। নিজে যদি ইমানদার হও, সন্তানগুলো যদি ইমানদার হয়, আমি আল্লাহ সকলের জন্য জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখছেন দেখছেন নি? আয়াসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানি। ও সান্দু দুলাভাই, কি মনে করছো সন্তান দিয়ে সম্পদ দিয়ে কি খুব ভালো কাজ করছি? আল্লাহ কয় না, পরীক্ষায় ফেলে দিয়েছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। পরীক্ষা। তোমার সন্তান তোমার জন্য কি? পরীক্ষা। তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা বন্ধু। ফেল মারছো মিয়া, ফেল মারছো মিয়া, ফেল মারছো মিয়া। পুরা খাসি হয়েছে, পশ্চিম চিনে না, জানাজার দোয়া জানে না, জানাই তো ইচ্ছা করে না, কোরআন পড়ে না, পড়াই তো ইচ্ছা করে না। এবিসিডি করে কি করবা? কি হবে ভাই? আমার একটু বুঝান, কি হবে? গত মাসে গিয়েছি রংপুর, ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটের পাশেই মাহফিল। বিকালবেলা হাঁটতে বেরোইছি, এক ছেলে বলতেছে, স্যার ওই দেখেন নতুন বিল্ডিং। আমি বললাম কিসের বিল্ডিং? ক্যান্টনমেন্টের মধ্যে। বলতেছে এটা বৃদ্ধাশ্রম হচ্ছে। কি আশ্রম? আমি বললাম এখানে তো সব আর্মিরা থাকে, তো বৃদ্ধাশ্রম কাদের? আর্মি অফিসারদের বাপ মা থাকবে। কি শান্তি, কি শান্তি। এরিনি ক্যাডেটে পড়াইছিলাম। আমালাতুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ, তোর মা তোরে কষ্ট করে পেটে রাখছে, 2 বছর বুকের দুধ খাওয়াইছে। আমার শুকরিয়া যখনই করবি, বাপ মায়ের কৃতজ্ঞতা তখনই করবি। ওই বাপ মা যখন বুড়া হয়ে যাবে, জানা হাদুল্লি মিনার রহমা, তোর ভালোবাসার ডানা বিছায় দিবি। মুরগি যেমন বিপদে পড়লে বাচ্চা নিয়ে এইভাবে বসে যায়, তাই না? তোর মা এখন চলতে পারে না, বলতে পারে না। এখন তো তুই শিশু ছিলি, এখন সে শিশু। আমার আব্বাকে আমি দেখি, প্রায় 90 বছর হয়ে গেছে। বাড়িতে ঢুকলে খালি হাতের দিকে তাকায়, কি নিয়ে আসছি। যেদিন দেখে ললিপপ নিয়ে আসছি, খুব খুশি করে দেয়। বয়স কত? আমার বাচ্চার একটা দেই, আমার আব্বার একটা দেই, দুইজনে চাটাচাটি করে, বুড়ার বুড়ার সামান। আল্লাহকে এই সময় খেয়েও খাবে না, বুঝে বুঝবে না। জিজ্ঞেস করলাম গত রাত্রে আব্বাকে, আব্বা ফল টল আছে? কোনোদিন খাই। আমি কিনে দিয়ে গেলাম আঙ্গুর 3 কেজি, কমলা। কবে? কোনোদিন খায় না। বোন ছিল বাড়িতে, আপা কি খবর? আমি নিজেই তো আব্বারে খাওয়াইছি। ইলা আরদালিল উমুর, বয়স শেষে বুড়া হয়ে গেছে, এখন মনে নাই।
ওই সময় আগলাইয়া রাখবো, বুঝবে না, বলবে তামাশা করে। পরের ঘরের মেয়ে বুঝবে না, সে তোমার তর্ক করবে, মায়ের ইজ্জত দিবে না, বাবার ইজ্জত দিবে না, ফোঁটা দিবে, তর্ক করবে, ঔষধ দিতে চাবে না, সেবা করতে চাবে না। কিন্তু তুমি, তোমার মা তোমার পেটে রাখছে, তুমি স্পেশাল যত্ন নাও। সুবহানাল্লাহ। আগলাইয়া রাখো আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খালি এই দোয়া করো, আল্লাহ শিখাচ্ছে। বললাম বৃদ্ধাশ্রমে তো বাপ মা থাকবে, আর্মিদের বাপ মাই থাকবে। আল্লাহর কসম করে বলতে পারি, যতই গরিব হন না কেন, আলেমরা, হাফেজরা, কারীরা তাদের সন্তানদের ফেলে দেয় না। কথা বলেন, কথা বলেন। আগলায় রাখে, কম খাওয়ায় কিন্তু খাওয়ায়। যেইটার জন্মের সময় মাথা আবাদ দিয়ে ঠ্যাং দেখা গেছে, ওইটারে আল্লাহর জন্য মানত করে। আর যেটা ছোটবেলা থেকে একটু বদ স্বভাবের, ওইটারে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে। হয় তাই ইঞ্জিনিয়ার হয়, রডের বদলে বাল দেয়। তুমি তো চান্দু কবরে বুঝো ঠেলাটা কি। ডাক্তার হয়, ডাক্তার হয়, ডাক্তার সন্তান হয়, নম্বর ছাড়া কোম্পানি ঔষধ দিয়ে ওখান থেকে কমিশন খায়, সন্তান খায়, আর তুমি কবরে মাইর খাও। এমন সন্তানের বাপ তুই কেন হইলি? হেইও, আরো জোরে হেইও, আরো কয়টা হেইও। পেটে বাচ্চা নিয়ে মহিলা গেছে, অবস্থা ভালো না, পানি নাই, শুকিয়ে গেছে, কাম শেষ, বাঁচে কিনা দেখো। অথচ দাদি নানিরা 10টা 12টা 15টা সন্তান জন্ম দিয়েও অসুস্থ হয় নাই। কথা কর। তোমার ডাক্তার সন্তানের লোভের কাছে এখন আর 2টার পরে 3টা বাচ্চা নেওয়া যায় না। উম্মতে মুহাম্মাদীর সংখ্যা কমে যাচ্ছে। নিয়ে গেছে পিঠ ব্যথা, প্রস্রাব, পায়খানা, রক্ত, কান, মাথা, পুরো বডি 7টা চেকআপ দিচ্ছে। কারণ মিনিমাম কমিশন 30%, ম্যাক্সিমামের সীমা নাই। রুগী থেকে খায়, ঔষধ কোম্পানি থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে খায়। যেই গ্রামের মানুষরা ছাগল বিক্রি করে ডাক্তারের কাছে গিয়েছে, টেস্ট করতে করতে তার কাজ শেষ। তুমি এমন সন্তানের বাপ, ওই সন্তানকে নীতি নৈতিকতা শিখাও নাই। চাইছো ডাক্তার হোক, ইমানদার হোক, তা চাও নাই। চাইছো ইঞ্জিনিয়ার হোক, ইমানদার ইঞ্জিনিয়ার হোক, তা চাও নাই। এখন ডাক্তার হইয়া সবার পকেট কাটে, আর ফেরেশতা তো তার প্রতিদান তোমার সমানে দিতেছে। তুমি তো বলো বাবা খাইস না, খাইস না, খাইস না, স্বপ্নে এসে দেখাও দাও। কিন্তু সন্তানের ভিতরে পরকাল নাই বলেই সেই সন্তান যত অন্যায় করবে, পাওনাটা তোমার কবরে পরিশোধ হবে। ঠিক কিনা? কথা কি বুঝেন? সন্তান যদি দ্বীনি আন্দোলনের কর্মী হতো, নব্য যুগের ওমর হতো, খালিদ বিন ওয়ালিদ হতো, আবু জেহেলের পুত্র ইকরামা হতো, অতীতের যুগ ছেড়ে ইসলামের দিকে এসেছে, দ্বীনের মুজাহিদ হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। কোরআনের হাফেজরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী। সুবহানাল্লাহ। এমনকি আমরা যেই কোরআন পেয়েছি, এটা হাফেজদের জন্য। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবীরা ভাবতে থাকলেন অবস্থা তো খুবই খারাপ। এত হাফেজ যদি জিহাদ করতে গিয়ে মারা যায়, তাহলে তো তেলাওয়াত এলোমেলো হয়ে যাবে। এই জন্য পরামর্শ হলো আমার, কোরআন সংরক্ষণ করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে রাখেন। কাদের বংশধরতে পেয়েছি? হাফেজ। হাফেজ হইয়া বাবা যোদ্ধা হবে, এক একটা মামলুল হক হবে। কথা কি শুনছো? ভেড়ার পাল হয়ে লাভ নাই। এক একটা মামলুল হক হবে, এক একটা মুফতি কাজী ইব্রাহিম হবে। পুরো বংশ সহ হাফেজ।
আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এইভাবে সন্তান এখন ঘরে ঘরে দরকার। এই সন্তানগুলো যদি ঘরে ঘরে থাকতো, এই জমিনের চেহারা বদল হয়ে যেত। কাটিং এর ভিতর ইসলাম নাই। শাহরুখ খানের কাটিং ধরছে, পরিমনির কাটিং ধরছে, ডিপজলের কাটিং ধরছে। এরে হতভাগা, পৃথিবীর নাম করা খেলোয়াড়, শিল্পী, এগুলো মুসলমান হচ্ছে। রোনাল্ডো কি মুসলমান হলো? আরে বেটা মুসলমান হয়েছে, এটা তো আর জানি না। পৃথিবীর বিশ্ববিখ্যাত গায়িকা জেনিফার, কি সুন্দর তেলাওয়াত, সুবহানাল্লাহ। টাইসন বক্সিং প্লেয়ার মুসলমান হয়েছে। আরে মুসলমান হয়ে নামাজ ধরে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলাম নাই, ইমান নাই, ইহসান নাই, কিচ্ছু নাই, আছে খালি ফুটানি। কবর ঠেকাইও ভাই, কবর ঠেকাইও। শুধু সন্তানই পারে বাপ মারে বাঁচাতে কবরে। সুবহানাল্লাহ। সন্তান যখন দোয়া করে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে মাফ করে দেয় কে? কে দেয়? কে দেয়? একটা সন্তান রাখো নাই, সন্তান বাঁচাও আল্লাহ দিয়েছে, ট্রেনিং দাও নাই, মনে করছো খুব কাজের কাজ করছি। আল্লাহ কয় না, তোমার সন্তান তোমার পরীক্ষা। কুল হাদিহি সাবিলি, বলো নবী বলো, এটাই আমার পথ, মানুষকে সেই পথে ডাকো। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। করতে ভালো কারো কথা হতে পারে না, যেই লোকটা মানুষের আল্লাহর দিকে ডাকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার দিকে? আসো ভাই নামাজের দিকে, আসো ভাই দ্বীনের দিকে, আসো ভাই ইসলামের দিকে, আসো ভাই তাহাজ্জুদের দিকে, আসো ভাই তাফসীরের দিকে, আসো দ্বীনের জন্য লড়ি, আল্লাহর জন্য মরি, দ্বীন কায়েম করি, ইসলামের পথে চলি। আল্লাহকে, এটা হলো সবচেয়ে ভালো স্লোগান। সুবহানাল্লাহ। আপনার সন্তান এই স্লোগানেও নাই, মসজিদেও নাই, মাহফিলেও নাই, আছে কোন জায়গায়? গাজার আসরে, আছে কোন জায়গায়? জুয়ার আসরে, আছে কোন জায়গায়? ক্যারাম খেলে, আছে কোন জায়গায়? তাস খেলে, আছে কোন জায়গায়? ক্রিকেটে জীবন চালায় দেয়, আছে কোন জায়গায়? যেখানে নষ্টামি, লুচ্চামি, বজ্জাতি, হারামি, সেই জায়গায় আপনার সন্তান। আর আপনি তো বসে খুব আরামে আছেন, আপনি তো খুব আরামে আছেন। আরামে থাকেন না, 3 টুকরা কাপড় অপেক্ষা হয়ে আছে, আপনি জানেন না। আপনাকে নেওয়ার জন্য আপনার গ্রামের মসজিদে পালকি রেডি হয়ে আছে, বিশ্বাস করেন আপনি কিন্তু রেডি হন নাই। পালকি রেডি, আপনি রেডি হন নাই। আপনার ঘরের ছাউনির জন্য বাঁশ রেডি, আপনি রেডি হন নাই। প্রতিদিন 2500 লোক এই জমিন থেকে, বাংলাদেশ থেকে বিদায় নেয়। ও মনিরামপুরের আল্লাহর বান্দারা, ওর ভিতরে আপনিও আছেন। আজ না হয় কাল, আজ না হয় কাল, সকালে না হয় বিকালে, এই 4 দিন থেকে একটানা শুধু মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু, খালি মৃত্যু। আসলাম এখানে, তার রুকন বলতেছে ভাই আমার মা মারা গেছে। সেদিন আসতেছি চিটাগাং থেকে, রাস্তার উপরে লাশ, গাড়ির চাকায় মাথা নাই, মাথা। ও বন্ধু, যাচ্ছি তো কবরে, কি নিয়ে যাচ্ছেন? করার কথা ছিল কি, করলেন কি? মান কান ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কান ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব।
তোমার আমল তুমি সাজাও, তোমার হিসাব তোমার করো, তোমার কবর তুমি সাজাও, আমল দিয়া সাজাও, ফল পাবা। দুনিয়ার জন্য করলে দুনিয়া পাবা, আখেরাতের জন্য করলে আখেরাত পাবা। টার্গেট নাও, তুমি কি চাও? তুমি যদি আখেরাতের জন্য চাও, আখেরাতের জন্য সন্তানটারে কোরবান করে দাও। তুমি যদি দুনিয়া চাও, যেমন ইচ্ছা তেমন চালাও। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। তুমি যদি দুনিয়াদার হও, আখিরাতে তোমার কপালে কিছুই থাকবে না। সোজা হিসাব। আমার ছেলের এমএ পাস করাইছি, এমএ পাস করাইছি, ডাক্তার হইছে, ব্যারিস্টার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, প্রফেসর হইছে। আমি চাই না আমার ছেলে মৌলবাদী হোক।